আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শুটকি কাতল মাছ ভুনা এই রেসিপিটা শেয়ার করব। শুটকি লাভার আছে যারা, তারা তো দারুণ পছন্দ করবে। আর যারা খেতে পছন্দ করেন না শুটকি, একবার ভিডিওটা দেখে তৈরি করে খেয়ে দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই রান্নাটা করতে আমি বড় সাইজের কাতল মাছের পেটির এবং পিঠের মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্য মাছ দিয়েও বড় করতে পারেন। এখানে আমি বাঁশপাতা শুটকি মাছ নিয়েছি। আর এগুলোর আঁশটা পানিতে একটু ভিজিয়ে রেখে ফেলে নর্মাল পানি দিয়ে আমি এটা ধুয়ে নিব। এখানে হালকা গরম পানি দিয়ে ধুতে পারেন মাছটা, তবে বেশি গরম পানি দিবেন না, তাহলে মাছগুলো একেবারে খুলে যাবে। এখন আমি চুলায় একটি কড়াই দিয়ে পরিষ্কার মিডিয়াম জালটা রেখে এখানে 1/3 কাপ সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে কড়াইটার চারপাশটা একটু লাগিয়ে নিয়ে এখানে 1.5 কাপ আমি পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু একেবারে মিহি করে কেটে নেওয়া না, একটু বড় করে। আর এখানে আমি 4-5টা চেরা কাঁচামরিচও দিয়েছি। 2 মিনিট ভেজে নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচের একটু কম আদা পেস্ট এবং 1.5 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে আমি 4-5 মিনিট এটা একটু কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এখন আবার একটু মিশিয়ে নিয়ে এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো, 1 টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া। এবার একটু মিশিয়ে নিয়ে আবারও এই চামচের আধা চামচের একটু বেশি জিরার গুঁড়া এবং 1.25 চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিব। মশলাটা আমি বেশি কষাবো না, হালকা একটু কাঁচা মশলার গন্ধ এই রান্নাতে থাকলে সেটা খেতে বেশি ভালো লাগে। এখন ধুয়ে রাখা আমি কাতল মাছ এবং সাথে সাথেই শুটকি মাছটার ভিতরে দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে 4-5 মিনিট আমি এভাবেই রেখে দিয়েছিলাম। নাড়ার দরকার নেই, তেলটা পুরো বের হয়ে যাওয়ার পরে আমি নর্মাল পানি দিয়ে দিব। আর এই রান্নাটা হয়ে যাওয়ার পরে ঝোলটা হালকা একটু মাখো মাখো থাকবে, সেটা বুঝে পানিটা দিতে হবে। এখন আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে আমি মিডিয়াম হিটে 7-8 মিনিট মাছটা রান্না করে নিব। আমি এই শুটকি মাছটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শুটকি মাছ এখানে ব্যবহার করতে পারেন। এখন ঢাকনাটা দিয়ে আমি 7-8 মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটা দিয়ে 3-4 মিনিট রেখে ঢাকনাটা তুলে আমি টালা জিরার গুঁড়া 1 চামচ দিয়ে 1 মিনিট ঢাকনাটা দিয়ে লো হিটে একেবারে রেখে তারপরে চুলার জালটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল এভাবেই শুটকি মাছ দিয়ে কাতল মাছ ভুনা রেসিপি। মাঝে মাঝে এভাবে একটু